এই গরমে রসনা তৃপ্তিতে শরবতের জুড়ি মেলা কিন্তু ভার, আর তার সঙ্গে যদি থাকে আঙুরের মহিতো তাহলে তো কথাই নেই। আর এমনই দুটি রেসিপি নিয়ে আজকে আমাদের হেসেলে এসেছেন রূপশ্রী হালদার। চলুন ডেকে নিই। বলো, গরমে কেমন আছো? আমি তো দারুণ আছি। আর এই যে এত খাওয়া দাওয়া, এত শরবত, এত মিল্কশেক, এত রকমের খাওয়া দাওয়ার মধ্যে ভালো আছি। তবে হ্যাঁ, অনেকেই কিন্তু যারা বাইরে বেরোচ্ছেন তারা অনেকেই খুব এই রোদে কষ্ট পাচ্ছেন এবং খুব খারাপ কন্ডিশন তাদের কথা ভেবে মাঝে মাঝে খারাপ লাগছে আর কি। তুমি কেমন আছো বলো? সত্যি গরমে কষ্টে আছি, সবাই কষ্টে আছে। বিশেষ করে যারা বাইরে বেরোচ্ছে তাদেরকে দেখলে কষ্ট অবশ্যই বাড়ছে। তো দেখো, আমরা যারা আছি, ঘরে আছি, বা আমরা যারা নর্মাল কাজকর্মের মধ্যে আছি, সকলের কষ্ট তো আমরা সলভ করতে পারবো না, লাঘব করতে পারবো না। তাই আজকের সবার জন্য আর তোমার জন্য একটু অন্যরকম, একটু ঠান্ডা শরবতের একটু রেসিপি নিয়ে এসেছি। একদম, কিন্তু শরবত তো বুঝলাম, কিসের শরবত? আমি অনেক কিছু উপকরণ দেখতে পাচ্ছি। দুটো রেসিপি তুমি আজকে আমাদের দর্শকদের উপহার দিচ্ছ। একটা তো আঙুরের, বুঝতেই পারছি আঙুরের মহিতো বানাচ্ছ, গল্প হয়ে গেছে, কিন্তু শরবতটা কিসের? আচ্ছা, আঙুরের মহিতো বানাচ্ছি। আর শরবতটা একটু এই গরমে না, একটু হেলথের কথা মাথায় রেখে আজকে একটা শাহী পিস্তার শরবত করছি। পিস্তা কেশর দিয়ে আজকের একটা শরবত করছি, নাম রেখেছি শাহী কেশর পিস্তা শরবত। বাও, শাহী কেশর পিস্তা শরবত আর আঙুরের মহিতো নিয়ে রূপশ্রী হালদার, রূপশ্রী ঠাকুর পুকুরে থাকো, সেখান থেকে আমাদের হেসেলে। আচ্ছা, গল্প করতে করতে রান্নাটা শুরু করি। মানে বেশ, আগে মহিতোটা তৈরি করি। মহিতো তৈরি করতে তোমার আঙুর তো লাগছে। আঙুর লাগছে। কি করবে বলো তো প্রথমে? আচ্ছা, কিছুটা আঙুর আমরা একটু জুস করে নিই। ওকে। দেখো, আমরা তো আজকাল রেস্টুরেন্টে গেলে, হোটেলে গেলে বেশ একটু মহিতো অর্ডার করেই থাকি। এই গরমে উইকেন্ডে একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা, ছোটখাটো কিটি পার্টি, একটু ইচ্ছে করে না অন্যরকম কিছু সার্ভ করতে, যেখানে আমরা একটু অন্যরকম ড্রিঙ্ক সার্ভ করতে চাই। তো সেক্ষেত্রে কিন্তু মহিতোটা আমাদের একটা খুব, একদম, আর এটা সামার কুলার মহিতো। হ্যাঁ হ্যাঁ, শুধু তাই নয়, আঙুরের যে হেলথ বেনিফিটস আছে, তাই না, এটা কিন্তু একটা অ্যান্টিঅক্সিডেন্ট। তো সেটার কথাই মাথায় রেখে বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। তাই আজকে আঙুরের মহিতো দিয়ে শুরু করছি। সেটা কিন্তু দারুণ একটা শরবত দিয়ে, তাই তো? আচ্ছা, কতটা আঙুর আর লাগবে? না, লাগবে না, মোটামুটি আমরা 150 গ্রাম মতন এখানে আঙুর নিয়েছি। এটা আমরা 1 গ্লাসের জন্য করছি না, এটা থেকে আমাদের মোটামুটি 4 গ্লাস হয়েই যাবে। 4 গ্লাস? তবে আজকে 2 গ্লাসই করি, একটা তোমার একটা আমার। ওকে, ফাইন। চলো, এটাকে প্রথমে জুস বার করতে হবে, একটু জুস বার করে নিই। তাহলে এটাকে একটু পেস্ট করি। জল আপাতত দিচ্ছি না। না, জল দেওয়ার দরকার নেই। তুমি বরঞ্চ একটা বরফ কুচি দিয়ে দিতে পারো। ঠান্ডা হবে, তাই তো? হ্যাঁ, ঠান্ডা হবে, আর আঙুরের গ্রিন কালারটাও ভালো থাকবে। আচ্ছা, আমাদের একটু লাইম জুস লাগবে, একটু লাইম জেস্ট করে লাগবে। এটা আমি তৈরি করে নিই। ওকে, ফাইন। আই থিংক হ্যাঁ, এবার এটা ছেঁকে নেব। একদম ঠিক আছে, ছেঁকে নিই। তবে বন্ধুরা চাইলে কিন্তু না ছেঁকেও এটাকে ব্যবহার করতে পারেন। আচ্ছা, না ছেঁকেও করা যেতে পারে একদম। যদি মনে করো যে এটা ছাঁকলে তো স্বাভাবিক কিছুটা তো ফাইবার চলেই যাবে। সো তুমি কি করবে বলো? তুমি কি ছেঁকে করবে না এমনিই করবে? আচ্ছা, আমরা আজকে এমনিই করি। যেহেতু হেলথের কথা মাথায় রেখে করছি, এমনিই করি। ওকে, তাহলে আমি একটু দেখে নিই। এটা না, পুরোই হয়ে গেছে। এটাকে একটা বোলে ঢেলে দেবো, তাতে সুবিধা হবে তোমার মিক্স করতে সবকিছু। ঠিক, একটা বোলেই ঢেলে দাও। হ্যাঁ, এটা ছাকলে না আঙুরের ফাইবারটাই পুরো চলে যেত, জানো তো? একদম। কিন্তু তারপরেও যদি কেউ চান যে ছেঁকে করতে পারে, ছেঁকে করতেই পারে। আরে ক্লিয়ার হলো? হ্যাঁ, ঠিক। আচ্ছা, আমাদের একটু লাইম জেস্ট লাগবে। তো তুমি আমাকে একটা ছোট প্লেট দাও। আমি এখানে একটু পুদিনা পাতা, একটু, আচ্ছা, এখানে কিন্তু গন্ধরাজ লেবু ইউজ করছি। একদম, গন্ধের জন্য। গন্ধটা খুব ভালো হয় গন্ধরাজ লেবুতে, আর খুব রিফ্রেশিং। গন্ধরাজ লেবুর গরমে তো মানে জুড়ি মেলা ভার। হ্যাঁ, তবে গরমের মরশুম ছাড়া যদি কখনো খেতে চাই, গন্ধরাজ লেবু না থাকে, অবশ্যই যে কোনো লেবুর রস দিয়ে এটা তৈরি করা যেতে পারে। আচ্ছা, তুমি জলে ওখানে ভিজিয়ে রেখেছো লেবু পাতা, পুদিনা পাতা, লেবুটা একটু কেটে ভিজিয়ে রেখেছো, তাই তো? 2 টুকরো লেবু কেটে ভিজিয়ে রেখেছি। খুব সামান্য জেস্ট নিলাম। জেস্ট মানে একদম শুধু গ্রিন অংশটাই, না হলে কিন্তু একটু তিতকুটে হয়ে যাবে। সাদা অংশটা আমাদের দরকার নেই, তাই আমি লেবু সরিয়ে দিলাম।
আর এটা এতটাই মানে তীব্র এর ফ্লেভারটা যে অল্প একটু হলেই আমাদের হয়ে যাবে। চলো এবারে কি দিচ্ছ? আচ্ছা, এই যে আঙুরের জুসটা তৈরি করে রাখলাম, আমি প্রথমেই এর মধ্যে দিয়ে দেব একটুখানি জল। আমাকে একটু ঠান্ডা জল থাকলে একটু ঠান্ডা জল দাও, যদি আমরা পরে অবশ্যই এখানে বরফ ইউজ করব। ওকে দাও, অল্প দিই কারণ একটু সোডা ওয়াটার আমরা এর সাথে মেশাবো। এবার গন্ধরাজ লেবুর রস, আমাকে একটু চিনি দেবে, দাও 2 চামচ দিয়ে দাও। অবশ্যই চিনি নিজের স্বাদ অনুযায়ী দেবো আমরা। ওকে, হ্যাঁ একদম ভীষণ সহজ। সবথেকে বড় কথা হচ্ছে খুব চটজলদি হয়ে যায়। তুমি এই পর্যন্ত রেডি করে ফ্রিজে রেখে দিতে পারো। একদম, যখন কেউ আসার কথা রয়েছে, একদম যখন এলেন উনি, তখন তুমি সার্ভ করে ফাইনাল সার্ভিং হয়ে গেল। তবে যে কোনো ফলের জুসই করে বেশিক্ষণ না রাখাই ভালো। আচ্ছা, আমাকে এবার তুমি গ্লাস দিয়ে দাও। আমি গ্লাসে 2টো গ্লাস দেব। হ্যাঁ 2টো দাও। 2টো গ্লাসে আমি খুব সামান্য জেস্ট মিশিয়ে নিলাম। গন্ধরাজ লেবুর পাতাটা একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এবার আমাকে একটু তুমি বরফ দিয়ে দিতে পারো। একদম, একটা করে কিউব দিয়ে দাও না, ঠান্ডা তোমার পছন্দ অনুযায়ী দাও। আমার তো একটু বেশি পছন্দ, তোমার? মাঝারি। ওকে, ঠিক আছে দাও। আজকে তোমার পছন্দ অনুযায়ী আমি একটু বেশি খাই। আর দেবো? আর বোধহয় দরকার নেই। চিনিটা সম্পূর্ণ গুলে গেছে। এটা না খেতে এটা যতটা রিফ্রেশিং, দেখতেও কিন্তু ততটাই রিফ্রেশিং। কালারটাই তো খুব ভালো লাগছে একদম। আচ্ছা দেখো, তোমার পাশে একটা সোডা ওয়াটার রাখা আছে। আচ্ছা, এবারে সোডা মিক্স করব। একটু সোডা মিক্সড করি। দেখতেই দারুণ লাগছে। দেখতেই দারুণ লাগছে। এবার একটু লেবু, এটা গার্নিশের জন্য। আচ্ছা, একটু পুদিনা আমরা উপর থেকে দিয়ে দেব। পুদিনার গন্ধটা তো মইতোতে খুব ভালোই লাগে। আর একটুখানি আমরা, আচ্ছা কেউ যদি চান, ধরো তুমি যখন আঙুরটাকে জুস বার করলে আঙুরের, তার সঙ্গে যদি আমি একটু পুদিনা পাতা একটু পেস্ট একসঙ্গে করে দিই, তাহলে করা যেতে পারে? দিতেই পারো, তবে পুদিনা কিন্তু খুব স্ট্রং ফ্লেভার। হ্যাঁ, মানে ধরো একটা পাতা দিয়ে দেওয়া হলো একটা গ্লাসে, সেটুকু দেওয়া যেতেই পারে, অসুবিধে নেই। পুদিনারও যথেষ্ট হেলথ বেনিফিট রয়েছে। একদম। ডান। নাও চলো, আমাদের ফার্স্ট ড্রিঙ্ক সেটা তো ডান। এবারে আমাদের সেকেন্ড যেটা শরবত, সেটা তৈরি করতে হবে। ততক্ষণে আমরা একটু সাজিয়ে এখানটাই রেখে দিই, একটু সাইড করি। চলো, সেকেন্ড ওয়ান আমাদের শাহি শরবত, যেটা তুমি আমন্ড দিচ্ছ, শাহি কেশর পিস্তা শরবত। তার মধ্যে কাজুও ব্যবহার করছো। একদম, কাজু ব্যবহার করছি। প্রথমে কি করবে এটাতে? আচ্ছা, প্রথমেই আমরা কাজু আর তোমার আমন্ড একটু দুধ দিয়ে সাথে একটু চিনি দিয়ে পেস্ট করে নেব। আমাদের খুব ফাইন পেস্টের দরকার নেই, একটু কোর্সলি করলেই চলবে। ওকে, দাও। কতটা দেবে তুমি কাজু? মোটামুটি ভাবে 2 গ্লাসের জন্যই করি। 5-6টা কাজু দিয়ে দিলাম। তুমি 5-6টা আমন্ড দিয়ে দাও। 5-6টা তুমি পিস্তাচিও দিয়ে দাও। দেখো, প্রত্যেকটা বাদামের কিন্তু ভীষণ হেলথ বেনিফিট আছে। তো এটা বন্ধুদেরকে বলবো, তোমাকেও বলবো, এই শরবতটা কিন্তু বেসিক্যালি সকালবেলা ওয়ার্কআউট করলে, তুমি জিম থেকে এলে তারপরের জন্য এটা খুব ভালো শরবত। বাহ, অবশ্যই যে কোনো সময় খেতে পারি, খাওয়া যেতে পারে। এটাতে মিষ্টি ব্যবহার করছো? হ্যাঁ, মিষ্টি ব্যবহার করছি, কিন্তু এটাও অপশনাল। যদি কেউ না খেতে চান সেটা বাদ দিতে পারেন। ওকে, এবারে কি দিচ্ছ এটার মধ্যে? দেখো, আমি দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি, তো এই ঠান্ডা দুধটা আমি এর সাথে মিশিয়ে দেব। কতটা দিয়ে দাও? মোটামুটি হাফ কাপ মতন তুমি দুধ দিয়ে দাও। ওকে, ওকে, ব্যাস। আর একটু চিনি দিয়ে দাও। এটা কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন।
তবে কি বলতো, যে কোনো বাদামই আমরা যখন গ্রাইন্ড করি তখন না সেটার তেলটা ছেড়ে দেয়। তো সেই তেলটা যাতে ছেড়ে না দেয় সেটাকে আটকাবার জন্য আমরা ঠান্ডা দুধ ইউজ করলাম আর তার সাথে চিনি দিলাম। চিনিটা দিলাম। আমি কতটা দেবো এখানে? 1 চামচ দিলাম। আর দেবো? আচ্ছা, আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি, তুমি দাও আমার জন্য আর 1 চামচ। ওকে ফাইন, 2 চামচ ঠিক আছে। আরেকটু বলে দিতে পারি কিন্তু। ঠিক আছে, 2 চামচ ঠিক আছে। এর মধ্যে বরফ দিচ্ছ না তো এটা গ্রাইন্ড করার সময়? এটা এবার তুমি গ্রাইন্ড করে দাও আমাকে। আচ্ছা, তুমি গ্রাইন্ড করো, আমি ততক্ষণ একটু বাদামগুলো আচ্ছা এটা গার্নিশের জন্য করে রাখি, কুচো করে নেবে। ওকে, গার্নিশের জন্য একটু বাদামগুলো কুচো করে রাখি। আচ্ছা এটা দেখো তো। হ্যাঁ একদম ঠিক আছে। ঠিক আছে, আর না আমাদের খুব বেশি ফাইন পেস্টের দরকার নেই। ওকে, এবারে কি লাগছে? আচ্ছা, আমি কিছু গার্নিশের জন্য কিছু বাদাম কুচো করে নিচ্ছি। একটু কাজু, একটু আমন্ড আর একটু পেস্তা। আচ্ছা এবার কি ফাইনালি তুমি ওটা মিক্স আচ্ছা করবে? হ্যাঁ, আলাদা করে আর বাটিতে মিক্স না করে ফাইনাল গ্লাসে করি। তুমি বরঞ্চ আমাকে দুটো গ্লাস দাও। ওকে, আচ্ছা দেখো, আমি একটুখানি না কেশর ভিজিয়ে রেখেছিলাম, তো কেশরটা একটু গুলে নি দুধের সাথে। ভীষণই হেলদি। এবার যারা মনে করছে না সুগারটা দিচ্ছি খানিকটা আনহেলদি হয়ে যাচ্ছে, তারা ইজিলি সুগারটাকে স্কিপ করতে পারেন। আর আজকাল তো অপশন আছে অনেক, আখের গুড় দেওয়া যায়, সুগার ফ্রি দেওয়া যায়, যে যেমন পছন্দ করবে। একদম, তুমি ইজিলি এটা গুড় ইউজ করতে পারো। ওকে, দেখো একটু ফ্রেশ ক্রিম রয়েছে আমার কাছে, এটাকেও একটু বিট করে দিই। এটাও কিন্তু অপশনাল। ফ্রেশ ক্রিম পাওয়া গেল না বলে তুমি শাহি পিস্তাচিও কেশর শরবত খেতে পারবে না, এটা মোটেই নয়। আচ্ছা, এটা না দিলেও মানে দিলেও হবে, না দিলেও হবে। হাফ চামচ করে আমি দুটোতেই দিয়ে দিলাম। আর একদম উপর থেকে একটু পরে গার্নিশে হ্যাঁ একটু মিশিয়ে নেব। দাও, এবার মিক্সচারটা এর মধ্যে ঢেলে দাও। নাও, বাকি দুধটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা এবার আমাকে একটু ঠান্ডা জল দাও। ঠান্ডা জল আর বরফ? হ্যাঁ একটু বরফ দাও। ওকে, দুটোতে একটু একটু বরফ দিয়ে দাও, একটু ঠান্ডা জল দিয়ে দাও। বাকিটা জল দিয়ে দিই। নাও, একটু ভালো করে মিশিয়ে নিই। এবার উপর থেকে ক্রিমটা দেবে, একটু ক্রিম আর ফাইনাল গার্নিশ। বাদাম কুচো করে রেখেছিলাম সেটা একটুখানি উপর থেকে ছড়িয়ে দিলাম। নাও, ডান। একদম খেয়ে দেখো কেমন বানিয়েছো তুমি। শরবতটা অসাধারণ হয়েছে, আমি এটা না খেয়েই বলছি, তবে হ্যাঁ খেয়ে তো বলতেই হবে। তার আগে তাহলে এই জায়গাটা একটু ক্লিন করে নিই, তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করবো। এটা নিশ্চয়ই, চলো এটা ক্লিন করে তারপর খাওয়া দাওয়া। চলো তাহলে আর অপেক্ষা না করে একদম খেয়ে দেখো কেমন হয়েছে। এবারে বলো প্রথমে কোনটা? প্রথমে মইতো দিয়ে শুরু হোক। মইতো, চলো স্টার্ট। চিয়ার্স। চিয়ার্স। ইয়াম্মি, খুব রিফ্রেশিং। আর আঙুরের গন্ধটা পাশাপাশি গন্ধরাজ লেবুর গন্ধ, উফ দারুণ হয়েছে এটা খেতে।
এবারে নেক্সট ওয়ান, যেটা এই মাত্র আমরা জাস্ট বানালাম, এটা শুরু করি। এটা তো অনেক হেলথ বেনিফিট, তুমি শুরুতেই সেটা বললে। একদম একদম। চলো নাও। চিয়ার্স। ওয়াও, এটাও ততটাই রিফ্রেশিং। না আমি যেমন বলছিলাম যে সময় করে না, সকালবেলা না, এটাও কিন্তু দিনের যে কোনো সময় খাওয়া যায়। একদম, যে কোনো সময় খেতে পারো। মহিতো তো এনি টাইম, তাই তো? খুব ভালো লাগলো, এত সুন্দর দুটো রেসিপি। মহিতো তাও আমি বাড়িতে বানিয়ে দু একবার খেয়েছি, কিন্তু এই শরবতটা কিন্তু আমার বাড়িতে বানানো হয়নি। তো দিস ইজ মানে অ্যাবসলিউটলি নিউ ফর মি। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর দুটো রেসিপি তুমি আমাদের দর্শকদের জন্য নিয়ে এলে। আর এই গরমে তাদের জন্য এটা গিফটই বলা যায়, কারণ বাড়িতে বানিয়ে চট করে খাওয়া হয় না। তো বাড়িতে বানিয়ে যদি খাওয়া যেতে পারে, আর উপকরণ তো তুমি যা ব্যবহার করেছো মোর অর লেস একদম সহজ উপকরণ, সবার বাড়িতেই আছে একদম। আর ওর সঙ্গে যখন আমি অনুষ্ঠান শুরু হওয়ার আগে কথা বলছিলাম না, তখন বলছিল বেশি জটিল বা অনেক কিছু উপকরণ দিয়ে না বানানোই ভালো। ঠিক, তাহলে কি সাধারণভাবে বাড়িতে বানাতে গেলে ভাবি এত কিছু লাগবে, থাক বাইরে থেকে খাবো, সেটা হয়। তো সবগুলোই কিন্তু বাড়িতে পেয়ে যাবেন। তাই এই গরমের হাত থেকে বাঁচতে অফিস থেকে ফিরে হোক বা ছুটির দিনে হোক, সকালে হোক, অতিথিরা এলে হোক, যে কোনো সময় কিন্তু এই দুটি ড্রিঙ্ক আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ রূপশ্রী, তোমাকেও অনেক ধন্যবাদ একদম আমাকে ডাকার জন্য। তোমাকে তো ডাকা নয়, তুমি তো আমাদের পরিবারেরই একজন, তো আলাদা করে তো আর ডাকার কিছু নেই। জাস্ট মানে তোমার রেসিপি, আমাদের হেসেল এবং আমাদের দর্শকদের উপস্থিতি সব মিলিয়ে একটা পরিবার, এবং সেই পরিবারে আপনাদের জন্য আমাদের এই রেসিপি। থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর দুটো রেসিপি দিয়ে। ভালো থেকো, আর এরকম ঠান্ডা ঠান্ডা রেসিপি বাড়িতে করো, নিজে খাও, বন্ধুদেরকেও খাওয়াও। ঠিক, সে তো চলবেই। তবে তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ সুন্দর। বাহ, আমার ছবি রয়েছে, ও লাভলি। এবং তুমি আজকে যে টায়ারে রয়েছো সেই ছবি রয়েছে, অর্থাৎ মানে তুমি যখন এটা দেখবে তখন তোমার মনে হবে যে ওই দিন গেছিলাম এবং এই শাড়িটা পরে গেছিলাম, এই রেসিপি ছিল। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, খুব ভালো থেকো। তোমাকেও থ্যাংক ইউ, তুমিও খুব ভালো থেকো। একদম তাই, আর আপনারাও খুব ভালো থাকবেন গরমে। তবে গরমে বাড়িতে এই শরবত এবং মহিতো দুটোই কিন্তু বানিয়ে খেতে পারেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। আর গরমে ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সুস্থ থাকার পাশাপাশি যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল, সেটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা ফলো করবেন। কারণ বিভিন্ন রকমের রান্না তো থাকেই, অনেক সময় আমাদের এখানে যেমন গরমকালের রান্না, যখন বর্ষা আসে বর্ষার রান্না, শীতের রান্না, এরকম অনেক রান্না তো থাকেই, দেশ বিদেশের রান্না থাকে। আর যেটা থাকে রান্নাঘরের দারুণ সব টিপস, সব মিলিয়ে আমাদের পরিবার আপনাদের সঙ্গে রয়েছে। তাই এভাবেই আমাদের সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।